দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হবিগঞ্জ শহরের কোয়াই নদী পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত। টানা বৃষ্টিতে পানি ক্রমশই বাড়তে চলছে। এখন পর্যন্ত কিন্তু বিপদের আশঙ্কায় হবিগঞ্জবাসী রয়েছেন, হবিগঞ্জ শহরবাসী, স্থানীয়রা এবং আশেপাশের মানুষ যারা আছেন এখানে পথচারী সবাই বলছেন যে সারা রাতে পাহারা দিচ্ছেন, তারা কখন কোথায় কোন দিকে ভাঙ্গন হতে পারে। সবাই কিন্তু একটা আতঙ্কের মধ্যে আছেন। এখানে যতটুকু জানতে পারলাম যে টানা 12 ঘন্টা নাকি কোয়াই নদীর পানি একদম বেড়েই যাচ্ছে। একজন পথচারী ভাই উনি বলছিলেন যে হবিগঞ্জের ইতিহাসে এত পানি কখনো হয় নাই। আসলে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যে কোনো স্পটে কোয়াই নদী ভাঙ্গন দিতে পারে। হবিগঞ্জবাসী যারা আছেন, বিশেষ করে হবিগঞ্জ শহরবাসী, আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমার ক্যামেরার সামনে যে ঘরবাড়ি দেখছেন এটা হচ্ছে কি কোয়াই নদীর পারে, অর্থাৎ চৌধুরী বাজার এলাকার ওপর দিকে বানিয়াচং রোড, সেদিকের বাড়িঘর কিন্তু অলরেডি তলিয়ে গেছে। এই বাড়িঘরের মানুষ কিন্তু এখানে এই ঘর থেকে অন্য জায়গায় চলে গেছেন, তারা স্থান পরিবর্তন করেছেন। আশেপাশের মানুষ কিন্তু রাস্তায় ভিড় জমাচ্ছেন, সবাই কোয়াই নদীর পানি দেখতে এসেছেন। ভাইজান ভাইজান একটু একটু এদিকে আসেন, পানির ওদিকে আসেন না ভাইয়া। আচ্ছা ভাই, কি এলাকার? আচ্ছা, এই হবিগঞ্জের পানি এর আগে আমরা কিন্তু এত পানি দেখি না, আপনারা দেখতেন কিনা জানি না। আপনারা যেহেতু এই পাশে আপনার বাড়ি, কি মনে করেন আপনি হবিগঞ্জবাসী কতটুকু মানে ঝুঁকির মধ্যে আছে, কি মনে করেন? 2018 সালে মানে এরকম হয়েছিল। আসলে 2018 সালে আমার মনে ব্যাক করছে, কারণ আমরা কোয়াই নদীর পানি আমি শুধু দেখেছি সর্বোচ্চ 12 থেকে 13 ঘন্টা স্থায়ী থাকে। 12 থেকে 13 ঘন্টা স্থায়ী থাকে, এখন কিন্তু প্রায় 14 ঘন্টা হয়ে গেছে। জি জি জি, যেহেতু 14 ঘন্টা অতিবাহিত গেছে, এর মানে আমরা খুব বিপদে আছি। আমি অভিজ্ঞতাবাসীকে জানাতে চাই, যারা যারা নিজ নিজ দায়িত্বে সেভে থাকবেন, যাদের জিনিসপত্র আছে, বিশেষ করে স্বর্ণ বা টাকা পয়সা সেভে রাখবেন। আসলে আমরা তো ফ্রিজ বা টিভি তুলে নিয়ে যেতে পারতাম না, স্বর্ণ আর টাকা পয়সা যেহেতু আমাদের হাতের নাগালের দিকে থাকবে। আমি অভিজ্ঞতাবাসীকে জানাবো যে স্বর্ণ আর টাকা পয়সা যেন হাতের কাছে রাখি, আর বিপদ দেখলেই আমরা যেন সেভে যাই। কারণ যারা দায়িত্বে আছে বর্তমানে, যে সকাল 7টার দিকে যে কোয়াই নদীর পানি বিপদ সীমার উপরে প্রবাহিত হচ্ছে, এরপর থেকে এখন পর্যন্ত পানি বাড়ছে, তারা কমছে না। পানি বাড়তে যাচ্ছে, এর মধ্যে কিন্তু আবার বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিন্তু থামছে না, তার মানে পানি কমার কোনো লক্ষণ নাই। কোনো লক্ষণ নেই। আসলে হবিগঞ্জের শহরের ভিতরে না, শহরের বাইরে জালালাবাদ এলাকায় গত বাংলার যে ইয়েটা ছিল, মানে বাংলাটা যা ছিল, এখানে আবার নির্মাণ করা হয়েছিল, এখানে আবার বাংলা দেওয়া হয়েছে গতকালকে, তারপরেও পানি কমতেছে না। আমার মনে হয় আমরা খুব বেশি বিপদে আছি। দর্শক ভাই বলছিলেন, আসলে সুন্দর কথা বলছিলেন যে জালালাবাদ এলাকায় কিন্তু একটি ভাঙ্গন আছে, তারপরে কিন্তু পানি বাড়তেছে, যে ভাঙ্গনে পানি যাওয়ার পরে কিন্তু পানি কমে নাই, পানি কমে না, পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে রাত্রে দেখে এখন পর্যন্ত। তারই মধ্যে কিন্তু টানা বৃষ্টি হচ্ছে, পাহাড়ি ঢল এবং ভারতের পানি ঢুকে আমরা হবিগঞ্জবাসী একটা আতঙ্কের মধ্যে আছি, ভয়ঙ্কর অবস্থায় আছি। যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় ভাঙ্গন দিতে পারে, যেতে পারে। তাই উনি সবাইকে সতর্ক একটি বার্তা দিয়েছেন। আসলে অনেক ভালো লাগছে যে আপনারা স্বর্ণ টাকা পয়সা সবাই সাবধানে রাখবেন। মূল্যবান স্টুডেন্ট আছে যারা সার্টিফিকেট বা দলিলপত্র দি সেই সব জিনিসপত্র আছে না গেলে বিক্রি রাখি আমরা। জি জি জি, এগুলো যেন একটু বিতর্কে এবং সবাই যেন সতর্ক থাকে, চোখ কান খোলা রাখি, সবাই যেন ক্রিয়া থাকে। প্রতি মুহূর্তে কিন্তু মাইকিং করা হচ্ছে, শহরবাসীকে সতর্ক করা হচ্ছে। আর বিশেষ করে আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের বাসা যারা বৃদ্ধ বা শিশু বাচ্চা আছে, আমরা যেন তাদের সেভে রাখি। কারণ আমরা বাসার যারা গার্জিয়ান একজন আছি, যে আমি মাত্র অভিভাবক, আমার মা এবং ছোট বাচ্চা আছে, আমি যেন বাসায় থাকি। বয়স্ক মানুষ যারা এর জন্য খেয়াল রাখি, শিশু বাচ্চা যারা আছে তার জন্য খেয়াল রাখি, আমরা যেন আজ বাসার বাইরে না যাই বিশেষ প্রয়োজন ছাড়া। জি জি জি, গুরুত্বপূর্ণ কথা বলছেন। হ্যাঁ, আমি আমার অনুমতি প্রকাশ করলাম।
না না অবশ্যই আপনি যেহেতু গুরুত্ব আমার বাসাতে আমার বৃদ্ধ বাবা মা আছে, আমার ছোট একটা বাতিজি আছে, তাই আমি চাইবো যাদের বাসার শুধু একজন গার্জিয়ান তারা আজকে দয়া করে বাসায় থাকবেন, কারণ হবিগঞ্জের কোয়া নদীর অবস্থা খুব খারাপ। জি জি, উনি বলছিলেন যে হবিগঞ্জের কোয়াইনের ব্যবস্থা ভয়ঙ্কর রূপ ধারণ দিয়েছেন। বাসায় যারা বৃদ্ধ পুরুষ মহিলা আছেন, বৃদ্ধ বাবা মা আছেন, সবার দিকে একটু সতর্ক রাখবেন এবং বাচ্চাদের দিকে সতর্ক রাখবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ টাকা পয়সা স্বর্ণ এগুলো একটু হেফাজতে একটু সাবধানে রাখবেন। কারণ হচ্ছে হবিগঞ্জের ইতিহাসে এত ভয়ঙ্কর রূপ কখনোই মানে দেখছেন না, স্থানীয়রা সেটা বলছেন। আমার আমার সামনে যে এলাকাটা দেখছেন এটা হচ্ছে গিয়ে দানিয়ালপুর এলাকা। এদিকে কিন্তু বাড়িঘর অলরেডি তুলে গেছে। ভাই এই যে সামনে যে বাড়িঘর তুলে গেছে এটার ব্যাপারে একটু বলেন, এই এলাকাটা কি আসলে আমাদের কোথায়? খামরাপুর আর নদীর পার যেটা আছে দানিয়ালপুর, দানিয়ালপুর এলাকা। দানিয়ালপুর প্রায়ই এরকম করে প্রতি বছর যখন পানি উঠে আসলে তারা আর অভ্যস্ত হয়ে গেছে আমার মনে হয়। তাদের আচ্ছা। পানির স্পিড নাই, পানির লেভেল থাকে, যে পুকুরের পানি যেরকম থাকে তাদের জি। ঘরের ভিতরে পানি এরকম, আসলে তারা রিস্ক নেয়। রিস্ক ছিল আমাদের এলাকাটা। আপনাদের এদিকে বেশি, আপনাদেরকে তো শহর, শহর। এদিকে ভাঙন দিলে তো ভয়ঙ্কর অবস্থা হতে পারে। এদিকে দেখলাম ভাই রাস্তার সাথে পানির লেভেল, এটা কিন্তু রাস্তা থেকে আর 2-3 হাত নিচে আছে, এদিকে কিন্তু একদম সমান। সমান আসলে পানিটা সমতল অবস্থায় আছে, পুকুরের পানি যে স্থির থাকে, আসলে আমার বিপরীতে যে আছে দানিয়ালপুর এলাকাটি ওইদিকে পানিটা স্থির আছে। পানি উঠলেও তারা আসলে একটা খাটের উপর একটা খাট দিয়ে অবস্থান করতেছে, তারা অভ্যস্ত, তারা অবশ্য প্রায়ই এরকম পুরাতন, করতেছে। বুঝে তারা। যাই হোক, অভিজ্ঞতাবাসীকে আবার একটু সতর্ক করেন, আপনার সতর্কবার্তা আবার দেন। নতুন করে অনেক জয়েন হচ্ছেন, সবাইকে আবার বলেন। আসলে আমি অভিজ্ঞতাবাসীকে এটাই জানাতে চাই, আমি আগেও বলছিলাম এখনো বলতেছি, আসলে মূল্যবান জিনিসপত্রে আমরা বুঝি টাকা পয়সা বা স্বর্ণ অলংকার, আর যারা আমরা স্টুডেন্ট আছি আমরা সার্টিফিকেটগুলো বা বাসার দলিলপত্র বা বিশেষ মানে ট্যাক্সি সহ বলতে পারেন, এটা একটা জরুরি কাগজপত্র, আমি বলতে চাই ওইসব জিনিসগুলো যেন হাতের নাগালে থাকে, জি। কারণ আমরা যে কোনো সময় যেন ওইগুলো জিনিস নিয়ে বেরিয়ে দিতে পারি। আর বয়স্ক বা শিশু বাচ্চা যারা আছে তাদেরকে কাছাকাছি রাখবো তা- সারাক্ষণে। আর যাদের বাসায় একজন মাত্র গার্ডিয়ান, তারা আমার রিকোয়েস্ট থাকবো তারা দয়া করে বাসায় থাকবেন, বাসায় থাকবেন। হ্যাঁ, জি। বাসায় থাকবেন। বিশেষ করে যদি সরকারি কোনো অফিস আদালতে চাকরি করেন, আপনি যদি ছুটি কাটতে পারেন পরে ছুটি কাটবেন। আমি বিশেষভাবে বলতেছি তার আজকে বাসায় থাকতে, কারণ একজনের বাসার যদি তার বৃদ্ধ মাও থাকে, তার শিশু বাচ্চা দূরে রাখে, তার ওয়াইফ কোনোভাবে সামলাতে পারবে না, তাই আমি বলতেছি ওই গার্জিয়ান জন্য বাসায় রাখে। ধন্যবাদ ভাই আপনাকে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন পানির যে গতি স্রোত ক্রমশই মানে বেড়ে যাচ্ছে। রাত্রে থেকে এখন পর্যন্ত নাকি পানি অনেকটা মানে বেড়ে গেছে। যে কোনো মুহূর্তে হবিগঞ্জ শহরের দিকে পানি প্রবেশ করতে পারে। স্থানীয়রা খুবই আতঙ্কে এবং এই আশেপাশে এলাকার মানুষরা বলছে হবিগঞ্জের ইতিহাসে এত পানি আসলে কখনো হয় নাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে এলাকাগুলো দেখছেন পানির নিচে তলিয়ে গেছে, এটা হচ্ছে দানিয়ালপুর এলাকা। এদিকের ঘর বাড়ি কিন্তু রাত্রেই পানির নিচে তলিয়ে গেছে। এখনো আপনারা দেখতে পাচ্ছেন ঘর বাড়ি একদম পানির নিচে। মুরবি কিছু কইবেন নি? কিছু কইবেন নি? আমি তো সব বিপদে হয়ে আছি, আমার সামনে সব সব ডুবা নিয়ে যাচ্ছে। বিপদের মুহূর্তে আল্লাহ রসুল ছাড়া তো আর কেউ নাই। আল্লাহ হেফাজত করতে সবাই রে। সরকারি দেখা লাগবে, আর কিছু করার নেই। পানি তো বাড়তেছে, পানি বাড়তেছে, অনেক বাড়তেছে। সাধারণত এক ভাই বলছিলেন যে 12 ঘন্টার উপরে পানি এবার স্থির থাকে না, পানি কমে যায় 12 ঘন্টা গেলে, কিন্তু 12 ঘন্টা না 14 ঘন্টা হয়ে গেছে এখন পানি কমতেছে না। তার মধ্যে কিন্তু আবার বৃষ্টি হচ্ছে, কি হচ্ছে, আরো বাড়তেছে। আরো বাড়তেছে। এই অবস্থায় পানি বাড়লে কি হবিগঞ্জ শহরবাসী বিপদ হতে পারে? শহরবাসীর বিপদ হতে পারে না, বিপদ হতে পারে অবশ্যই। এই সমস্যার মধ্যে আমরা প্রস্তুতি থাকতে নিব, যাতে আমরা সবাই মিলিয়া ওতে আমরা একটা নিজস্ব স্থানে যাওয়া লাগবো, ওতে আত্মরক্ষা করা লাগবো, আমরা সেফ থাকা লাগবো আর কি। জি, আপনাকে ধন্যবাদ। যে যে আদাব না কিছু মুরবি মানুষ, দর্শক একজন মুরবি মানুষ এই এলাকার অভিভাবক, উনি আসলে ছোটবেলা থেকে জানেন। আপনারা তো বয়স্ক মানুষ, একটু বলেন তো আমাদের কোয়াই নদীর অবস্থাটা। দেখছেন কিনা পানির অবস্থা? এরকম অবস্থা 2018 হয়েছিল। জি, এবার আবার নতুন হয়ে হয়েছে। 18 কিন্তু প্রশাসন আমাদের কোনো নজরদারি নাই। হ্যাঁ, আমরা খুব বেসভা অবস্থায় আমরা আছি।
যদি প্রশাসন একটু একটু ছাতাটা একটু তুলুন, হ্যাঁ, জি। হ্যাঁ তাইলে আমরা কিন্তু বাঁচতে পারি। আচ্ছা, আমরা কোথায় থেকে লাইভটা করছি একটু এলাকাটা বলেন। হবিগঞ্জ, কামরাপুর। যে দর্শক, হবিগঞ্জ কামরাপুর এলাকা অর্থাৎ চৌধুরী বাজার ব্রিজ এবং কামরাপুরের ব্রিজের মধ্যবর্তী স্থান পুরান বাজার 2 নং ওয়ার্ডে 2 নং ওয়ার্ডে। অবস্থান করছি। উনি বলছিলেন যে প্রশাসন এবং জনপ্রতিনিধিত্ব নাই, যারাই আছে সরকারের দায়িত্বে তারাই যেন একটু এদিকে চোখ কান খোলা রাখেন, একটু কি দৃষ্টি আকর্ষণ থাকে। আচ্ছা, কি মনে করেন পানি যে বাড়তেছে এতে কি আরো বাড়বে, আপনি কি মনে করেন? মনে হয় আরো বাড়বে পানি। পানি আর বাড়লে কি বিপদ হতে পারে? বিপদ অবশ্যই বিপদ হতে পারে। দর্শক, উনি বলছিলেন পানি আরো বাড়তে পারে। দেখেন বাংলা, সেই সাথে কিন্তু বিপদ হতে পারে এবং আপনারা সবাই সতর্ক থাকবেন। যারা আছেন আপনাদের বাসা বাড়িতে যারা বয়স্ক মা বাবা আছেন তাদের প্রতি খেয়াল রাখবেন এবং শিশু বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন। জরুরি কাগজপত্র এবং টাকা পয়সা, স্বর্ণ অলংকার এদিকে একটু খেয়াল রাখবেন। প্রয়োজনে এখান থেকে একটু আপনাদের বাসা থেকে সরিয়ে নেন, কারণ হচ্ছে কি যে কোনো মুহূর্তে কিন্তু হবিগঞ্জ শহর তলিয়ে যাবে এবং হবিগঞ্জ শহরে যে কোনো সাইড দিয়ে ভাঙ্গন হতে পারে। পানি কিন্তু বেড়েই যাচ্ছে, এখন পর্যন্ত কিন্তু অনেক পানি বেড়ে গেছে, একদম রাস্তা এবং পানি মানে সমতুল্য। আমরা যতটুকু জানতে পারলাম পানি, তার মধ্যে কিন্তু বৃষ্টি কোনোভাবে থামছে না। বৃষ্টি কিন্তু রাত্রে থেকে এখন পর্যন্ত টানা বৃষ্টি হচ্ছে। এখানে দিন, আমার কাছে দিন, আমার লাইফটা একটু ধরুন। মন্দিরটা বুঝলে দর্শক, আপনারা দেখতেছেন কয় নদীর পানি আসলে গতকালকে রাত্রে থেকে আজ পর্যন্ত পানি বাড়তেছে, পানি কমার কোনো সম্ভাবনা নেই। আসলে আমি এখন অবস্থান করতেছি হবিগঞ্জ পৌরসভার 2 নং ওয়ার্ডের খামরাপুর এলাকার। আসলে ওই এলাকার মানুষ খুবই আতঙ্কে আছে, সারা রাত ঘুমায় নেই। আমাদের এলাকার যারা যুবক বাইরে ছিলেন সারা রাত পাহারা দিয়েছে ওই বাঁধের কোনো সমস্যা হয় কি না। আসলে কালকে রাত থেকে আজ অবধি পানির কোনো কমতি নেই, বাড়তি ছাড়া ধীরে ধীরে পানি ক্রমান্বয়ে বেড়েই চলছে, জানি না। আর পানির স্পিডও খুব বেশি। তবে 18 পানিটা আরো বেশি আছে, আরো বেশি একবারে আশায় গেছি ভিড় তো মনে 18 পর হয়েছে না, 18 বড় হয়েছে আর হয়েছে না। এর ভিতরে আর কোনো বন্যা আর আইছে এর ঘরটা এই ঘাটা এই 10টা এলাকাটা এটা ভাগে যায় ওই ও ভাই সাইকেল প্রয়োজন এন্ড দেখবা কোন শুরু না এদিকে এটা দেখবা লাগিয়া থ্যাংক ইউ দাদা। পানির কোন দিকে ভালো দেখা যাইব ভিউটা? এখানে ভালো হইব না সামনে ভালো হইব? কোন দিকে? সামনে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন হবিগঞ্জ শহরের কোয়াই নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেন সবাই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে সতর্ক থাকার জন্য আহ্বান করেন। হবিগঞ্জ শহরে যে কোনো মুহূর্তে পানি ঢুকতে পারে, যে কোনো জায়গায় ভাঙন দিতে পারে, কারণ হচ্ছে পানি কোনোভাবেই কমছে না, পানি দ্রুত বেড়ে যাচ্ছে। রাত্রে থেকে এখন পর্যন্ত প্রচুর পানি বেড়েছে। এলাকার মানুষ যেটা বললেন, স্থানীয়রা যেটা আমাকে জানালেন কিছুক্ষণ আগে, যে এটা নাকি 12 ঘন্টা অতিবাহিত হয়েছে। সাধারণত 12 ঘন্টা আর ভিতরে কিন্তু পানি কিন্তু কমে যায়, 12 ঘন্টার পরে কিন্তু পানি
স্থির থাকে না। অলরেডি কিন্তু 14 ঘন্টা 15 ঘন্টা হয়ে গেছে, পানি কিন্তু বেড়েই যাচ্ছে। আপনারা যারা শহরবাসী আছেন, কিছুক্ষণ আগে মাইকিং করা হচ্ছে পুরো শহর জুড়ে, সব মাইকিং করে সবাইকে সতর্ক করা হচ্ছে যে আপনারা যে যেখানে আছেন সবাই সতর্ক থাকতেন এবং প্রয়োজনীয় কাগজপত্র, টাকা পয়সা, স্বর্ণ অলংকার একটু হেফাজতে রাখতেন এবং বয়স্ক মা বাবা এবং মুরব্বী, শিশু বাচ্চা তাদের প্রতি খেয়াল রাখতেন। প্রয়োজনে আজকে আপনারা যেন বাসা থেকে বের না হন সেদিকে সবাইকে দৃষ্টি আকর্ষণ করছেন প্রশাসন থেকে মাইকিং করে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে বৃষ্টি দেখা যাচ্ছে, এটা হচ্ছে কামরাপুরের ব্রিজ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হবিগঞ্জ শহরের কোয়াই নদীর পানি তম করছে। যে কোনো মুহূর্তে শহরের দিকে পানি প্রবেশ করতে পারে, যে কোনো দিকে ভাঙ্গন দিতে পারে, নদী ভাঙ্গন দিতে পারে। পানি যেভাবে বাড়ছেন সবাইকে সতর্ক থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছেন, সবাই যেন সতর্ক থাকেন এবং সাবধানতা অবলম্বন করেন। আমার ক্যামেরার পিছনে যে ভিউটি দেখতেন এটা হচ্ছে দানিয়ালপুর এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ঘর বাড়ি একদম তলিয়ে গেছে। যে কোনো মুহূর্তে ভাঙন দিয়ে পুরো শহরের দিকে পানি প্রবেশ করতে পারে। সবাই সতর্ক থাকবেন এবং টাকা পয়সা, স্বর্ণ অলংকার হেফাজতে রাখবেন। এই এলাকার স্থানীয়রা, শুধু এই এলাকা নয়, হবিগঞ্জ শহরের আশেপাশের কোয়াই নদীর পাড়ের যে স্থানীয়রা সবাই কিন্তু রাস্তার পারে অর্থাৎ নদীর কিনারে সারা রাত জেগে তারা পাহারা দিয়েছেন এবং সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু সবাই সেই পাহারায় আছেন। আমরা একটু স্থানীয়দের সাথে কথা বলবো, এই কোয়াই নদীর বর্তমান পরিস্থিতি এবং বর্তমান অবস্থা জানবো। ভাই কি এলাকার? ভাই ফোন শেষ করেন, শেষ করে কথা কইন। সতর্ক জন্য থাকা যায়, বেশি কিছু না, টাকা পয়সা স্বর্ণ অলংকার গুলো আগে রেখেছি, আর কিছু না। পানি পাচ্ছি ওই কাগজপত্র আছে, আর আমরা করে তো বাবা অসুস্থ, মা অসুস্থ ছিল, বাতি দিয়ে আছে। আমরা বিশেষ করে আমি স্কুলে গেছি, আজকে নুডল দিয়ে আইছি, নোটিশ লাগাইয়া চলে আইছি। আচ্ছা ভাই আপনারা জমে না ভাই, জমে না। এই মানুষ তো নতুন নতুন লাইভে জমেছে, আগের মানুষ তো নাই, সবাই চলে গেছে। একটু খোঁজ না বর্তমান পরিস্থিতি কোয়াই নদীর। আসলে কোয়াই নদীর বর্তমান পরিস্থিতি, আসলে আগে আমি এই 15-20 মিনিট আগে যে কথা বলেছিলাম এরকমই আমি প্রায় 2 ঘন্টা যাবৎ এই সড়কে রাখতেছি। সকাল 8টার সময় বেরিয়েছিলাম, এখনো আসি। আসলে যেরকম সারা রাত্রে কি আপনি পাহারায় ছিলেন? আমাদের পাড়ার অনেকে ছিল, আমি কালকে রাত্রে 3টা অবধি ছিলাম পাহাড়ায়। হবিগঞ্জে কি এত পানি দেখছেন এর আগে কোনো সময়? 2018 সালে দেখছিলাম এরকম পানি। এখন আবার 2018 সালে যে পানি দেখছেন এটা কিন্তু 12 ঘন্টা মানে স্থায়ী ছিল। কারণ আমরা মানে অনেক বছর দেখছি, যেহেতু আমার বাসা কোয়াই নদীর প্রায় পাড়ের নিচেই বলতে পারেন, বলা হয়। আমি ছোটবেলায় দেখেছি কোয়াই নদীর পানি প্রতি বছরে একবার করে বাড়ে
আর সেই পানিটা 12 থেকে 13 ঘন্টা স্থায়ী থাকে। সারাদিন পানি থাকবো। এখন পানি কত ঘন্টা স্থায়ী আছে? তাই তো 14 ঘন্টার উপরে। তারপরে কিন্তু বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হইতেছে জানি না, বাবা মার মুখ থেকে শুনছি হবিগঞ্জ বৃষ্টি হলে কোনো কিছু হবে না। আসলে হবিগঞ্জের বাইরে যদি বৃষ্টি হয় তাহলে খোয়া নদীর পানি বাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাই আসলে এটা আমরা আমার বাবা বা যারা মুরব্বিয়ান আছে তাদের মুখ থেকে সবসময় শুনতাম যে হবিগঞ্জে বৃষ্টি হলে কোনো কিছু হবে না। হবিগঞ্জের বাইরে যদি নাগাতারে বৃষ্টি হয়, 5 ঘন্টা 6 ঘন্টা মুষলধারে বৃষ্টি হয়, তাহলে খোয়া নদী পানি বাড়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আর ইদানিং শুনতেছি, জানি না ইন্ডিয়া থেকে পানি আসার সম্ভাবনা আছে কিনা। আচ্ছা, যদি মানে পানি আসে সেই ক্ষেত্রে আপনি হবিগঞ্জবাসীকে কি সতর্কবার্তা দিবেন? আমি হবিগঞ্জবাসীকে একটাই সতর্ক দিতে চাই, যারা আমরা ঘরে অনেক জিনিসপত্র থাকে, সব জিনিসপত্র নিয়ে বেড়ে যাওয়া সম্ভব নয়। আর আমার জানা মতে টাকা পয়সা, স্বর্ণালংকার, প্রেসক্রিপশন বা গড়ের দলিলাদি বা যা স্টুডেন্ট যারা আমরা আছি এখনো, তাদের সার্টিফিকেটগুলো আমরা যেন আমরা সেভে রাখি। সেভ বলতে হাতের নাগালে একটা ব্যাগের মধ্যে রাখি। গুরুত্বপূর্ণ কাগজপত্র বা স্বর্ণালংকার, টাকা পয়সা, কারণ আমরা যে কোনো সময় ঘটনা ঘটলে ওইগুলো যেন নিয়ে বেড়ে যেতে পারে। তার সাথে আরেকটা বলতে চাই, যাদের বাসায় ছোট বাচ্চা বা বয়স্ক মা বাবা আছে তাদের জন্য খেয়াল রাখি। আর যাদের বাসায় একজন গার্ডিয়ান আছেন তারা যেন আজকে বাসায় থাকেন। কারণ যেহেতু আপনার বাবা মা আছে, ছোট একটা বাচ্চা আছে, আপনার ওয়াইফ একটা সামাল দিতে পারবে না। তাই আমি বলতেছি, যাদের বাসায় একজন গার্ডিয়ান আছেন তারা দয়া করে আজকে বাসার বাইরে না বেরোলে আমার মনটা ভালো হয়। আপনি কি কোনো জব করেন নাকি? আমার একটা স্কুল আছে। আপনি স্কুলে যাবেন না আজকে? আমি আজকে সকালে স্কুলে গেছিলাম, একটা নোটিশ লিখে আইছি বা আমার গেটে লাগাইছি, নোটিশ লাগাইছি যে আজকে আবহাওয়ার বিরূপ অবস্থা দেখে স্কুল বন্ধ। না, অনেক ভালো করছেন। যাই হোক, আপনাকে ধন্যবাদ। আমরা সবাই যেন ভাইয়ের মতন সতর্ক হই। ভাই আসলে সুন্দর কথা বলছিলেন যে সবাইকে সতর্কবার্তা দিয়েছিলেন, আমরা সবাই যেন সতর্ক থাকি। হবিগঞ্জে যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ হতে পারে, যে কোনো মুহূর্তে কিন্তু কোয়াই নদীর ভাঙ্গন দিতে পারে। কারণ পানি কিন্তু বেরিয়ে যাচ্ছে, পানি কিন্তু কোনোভাবে কমছে না। রাত্রে থেকে এখন পর্যন্ত কিন্তু অনেক পানি বেড়েছে, সবাই যেটা মানে বলছে স্থানীয়রা। ভাই কি এলাকার? আপনি এলাকার? আসসালামু পানি কি বাড়তেছে? এই যেভাবে বৃষ্টি হচ্ছে, পানি যেভাবে বাড়তেছে, এতে কি খুব বিপদ হবে হবিগঞ্জবাসীর? আপনি কি মনে করেন? বিপদ তো আছে ভাই, সবাই আতঙ্কে আছে। হবিগঞ্জের ইতিহাসে কি এর আগে এরকম ভাবে পানি হয়েছে কোন সময়? কিন্তু অনেকেই বলছেন যে 12 ঘন্টার উপরে নাকি পানি স্থির থাকে না, কিন্তু অলরেডি কিন্তু 14 ঘন্টা হয়ে গেছে, মানে কিন্তু কমতেছে না, বাড়তেছে, আবার বৃষ্টি হচ্ছে। আরেকটা গুলা পড়তে পারে, হ্যাঁ, যার কারণে জি এখন কমতে পারে। এই যে একটু জুড়ে হন, এখন কমতে পারে, পানিতে এখন কমতে পারে। ওই যে জার্মানিগুলো দেখতে যাইতেছে, এটার একটা লক্ষণ আছে, ওইটাই কমতে পারে। আমি লাইভে কথা বলতেছি। আচ্ছা ভাইজান, ওই যে এলাকাগুলো দেখতেছি আমরা, এটা কি দানিয়ালপুর এলাকা বলে? এই এলাকার ঘরবাড়ি চলে যাচ্ছে, মানে তুলে যাচ্ছে, এটা কি সবসময় তুলে যায় এরকম ভাবে নাকি এই প্রথম? না না, সবসময় সবসময় তুলে যায়। বাড়ি বড় পানি
দর্শক যে যেখান থেকে লাইভটি দেখতেন দয়া করে লাইভটি শেয়ার করে অন্যদেরকে সতর্ক করার চেষ্টা করবেন। হবিগঞ্জের কিন্তু খুবই ভয়ঙ্কর অবস্থা। হবিগঞ্জ শহরবাসী খুবই আতঙ্কে, সারা রাতে তারা রাত জেগে পাহারা দিচ্ছেন। কোথায় কখন কোন দিকে কোয়াই নদীর ভাঙন দিয়ে দেয় সেই লক্ষ্যে তারা সারা রাত্রে ঘুমাননি। অনেক মানুষ এখনও কিন্তু রাস্তায়, প্রচুর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, সমাগম দেখা যাচ্ছে। স্থানীয়রা অনেকেই বলছেন যে হবিগঞ্জের ইতিহাসে এত পানি আসলে কখনো হয় নাই। যেভাবে পানি বাড়ছে, প্রায় 15 ঘন্টা 14 ঘন্টা হয়ে গেছে, এখনও পানি কিন্তু কমে নাই, পানি কিন্তু বেড়েই যাচ্ছে। সেই সাথে কিন্তু বৃষ্টি হচ্ছে, তাতে মনে হচ্ছে হবিগঞ্জ শহরবাসী খুবই ঝুঁকির মধ্যে আছে। হবিগঞ্জ জেলা শহরবাসী, আপনারা হবিগঞ্জ শহরে যারা আছেন সবাই সতর্ক থাকবেন এবং আপনারা প্রয়োজনীয় কাগজপত্র, স্বর্ণ অলংকার, টাকা পয়সা হেফাজতে রাখবেন এবং সতর্ক অবস্থায় রাখবেন। বিশেষ করে বয়স্ক বাবা মা, ছোটো বাচ্চা, তাদের প্রতি খেয়াল রাখবেন। আজকে অন্তত বাসায় থাকার চেষ্টা করবেন। দর্শক আমরা আছি, এটা হচ্ছে গিয়ে দানিয়ালপুর এলাকা। আর আমি আমার পিছনে যে এরিয়াটা, সেটা হচ্ছে গিয়ে চৌধুরী বাজার পুরাতন বাজার, পুরান বাজার যেটাকে বলে, 2 নং ওয়ার্ড এরিয়া। আমার বাম পাশে যে ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে কামরাপুরের ব্রিজ। জালালাবাদ যায়নি, ঠিক আছে, হরিখানা ওই যে কালকে দিন রাত নিয়ে রাস্তা লাগছে বাংলা জালালাবাদ এরিয়া, জালালাবাদ হয় শেষ কথা, জালালাবাদ বাংলা অনেক বড় না পানি লক্ষ্য বাড়ছে, রাতে পানি আর নিচে আছে, যে রাতে পানি নিচে আছে, এখন বাড়ছে। না, পানি তো বাড়ছে, রাতের চেয়ে অনেক পানি বাড়ছে। দেখাই ধর 1 মিনিট, আধা মিনিট, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, বিদেশ না।
এটা আমার ফেসবুক আছে না, আমার খালি ছবি লাইক যায় বেশি, তো এটা কি তাহলে ভিডিও দে ছবি লাইক যাবে বেশি কিতা ছবি মানে 4000 5000 দেখবে, ভিডিও দিতে থাক, খালি ছবি দিলে তো হইতো না। রিচ আছে তো ভিডিও দিতে থাক, ভিডিও দিলে উঠে যাবো একটা ছবি মানে গেছে 2 লাখ। যাইব তো ভিডিও দেখ না খারে তো ওই যে ভূতল ফুটো করে বসে আছে একটা বুঝছি। বড় বানা হয়ে ভিডিও, আর তোমার কাছে দিয়ে দেবো আমার ভিডিও। Gustav. Thank you.